নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মোদির আমেরিকা সফরে রয়েছেন। স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বন্ধুত্বের নানা রসায়ন দেখা যাচ্ছে। সেই হিসেবেই বর্তমানে মোদির সফর নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশে যে অশান্ত পরিবেশ জারি রয়েছে তা নিয়ে উপমহাদেশে ভারত এবং বাংলাদেশের আগ্রহ ছিল যে মোদি আমেরিকা যাওয়ার পর কী পরিস্থিতি দাঁড়ায়। সেই হিসেবেই মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে সাংবাদিক বৈঠকে বসেছিলেন। সেখানেই সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে আমেরিকার ডিপ স্টেট এবং বাংলাদেশে ইউনুস সরকার এবং জুনিয়র সরোসের সঙ্গে ইউনুসের দেখা করা নিয়ে আপনি কি বলবেন। সে নিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্প বললেন যে ডিপ স্টেট নিয়ে আমেরিকা কোনো ধরনের কাজ করে না, অর্থাৎ অস্বীকার করলেন। সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গে বললেন আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ পাশে বসা ভারতের প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশের বিষয়ে কথাবার্তা ছেড়ে দিয়েছেন। এটার কী অর্থ দাঁড়াতে পারে এটাই যে এর আগে নিশ্চিতভাবেই বাংলাদেশের বিষয় নিয়ে মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে। স্বাভাবিকভাবেই সাংবাদিক সম্মেলনে প্রশ্নের সঙ্গে সঙ্গেই বলে দিলেন যে বাংলাদেশের বিষয়ে মোদি কথাবার্তা বলবেন, কারণ বাংলাদেশ নিয়ে মোদি দীর্ঘদিন কাজ করছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। এই হলো ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বাংলাদেশ নিয়ে সারমর্ম। কথাটা কিন্তু একটি সেন্টেন্সের, কিন্তু এর গূঢ় অর্থ থাকে, কারণ ব্যাখ্যা করা রাষ্ট্রনেতাদের কোনো অবস্থায় সাংবাদিকদের সামনে সম্ভব নয়, কিন্তু একটা দুটো বাক্যে অনেক কিছুই বুঝিয়ে দেওয়া যায় এবং দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বাংলাদেশের মানুষ অনেক কিছুই নেগেটিভভাবে, নেতিবাচকভাবে চিন্তাভাবনা করছেন, কিন্তু প্রশ্ন হলো যে ভারতের প্রধানমন্ত্রীর উপর কেন বাংলাদেশের বিষয়ে কথাবার্তাটা ছেড়ে দিলেন। এটাই তো গূঢ় অর্থ রয়েছে। আসলেই বাংলাদেশে বর্তমানে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছিলেন, তাতে কিন্তু মোদি সরাসরি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশের সংকট অবস্থা শুরু থেকেই ভারত সরাসরি জড়িত রয়েছে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে। অন্য কোনো দেশ বিশ্বের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করেনি, ভারত চিন্তা করেছে। তাই ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন বাংলাদেশ নিয়ে মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন, যথার্থ কথা, কারণ বাংলাদেশের সংকট সময় থেকেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, মোদি আশ্রয় দিয়েছেন। তাই তিনি যে দীর্ঘদিন থেকে কাজ করছেন, ডোনাল্ড ট্রাম্পের একথা একেবারে সত্য। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে যেসব সংকট সৃষ্টি হয়েছে তাতে নরেন্দ্র মোদি যে লাগাতার দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছেন সেটাও সত্যি, এবং শেখ হাসিনাকে স্বাধীনতা দিয়ে যেভাবে বাংলাদেশের বিষয়ে কথাবার্তা বলার সুযোগ দিচ্ছেন সেটাও সত্যি। তাই ডোনাল্ড ট্রাম্প একটা বাক্যেই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে মোদি বাংলাদেশ নিয়ে যা বলার বলবেন। আর তার প্রত্যুত্তরে মোদি কি বললেন যে আমি প্রথম থেকেই বলছি যে যুদ্ধের ময়দানে শান্তি নেই, ইউক্রেন রাশিয়ার বিষয়ে একই কথা, এবং পুতিনকেও তিনি বলেছেন যে যুদ্ধের ময়দানে শান্তি আসবে না, আলোচনার টেবিলেই শান্তি, এবং ভারত কোনো অবস্থায় নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। অবশ্যই পক্ষপাতিত্ব করে ভারত, কোন পক্ষপাতিত্ব? শান্তির পক্ষে। সেই বার্তাটা বাংলাদেশকেও বলা যায় মোদি সেখান থেকেই দিয়ে দিলেন। এখন বাংলাদেশের মানুষ আতঙ্কিত হতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প মোদির উপর বাংলাদেশের বিষয়ে কথাবার্তা ছেড়ে দিয়েছেন একটি বাক্যে হয়তো ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, কিন্তু পুরো বিষয় তো সাংবাদিকদের সামনে বলা সম্ভব নয়।
তাই মোদি এবং ট্রাম্পের মধ্যে যে আগেও বা আমেরিকা সফরে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হয়েছে এবং সাংবাদিক সম্মেলনে এভাবে প্রশ্ন এলে যে মোদির উপর ছেড়ে দেবেন, সেটা পরিকল্পনা মাফিক অন্ততপক্ষে ডোনাল্ড ট্রাম্পের কথায় পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের বিষয়ে চীন পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেওয়ার কথা বা তারা দেখবেন, এ ধরনের মন্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেননি। কারণ পাকিস্তানের সঙ্গে বর্তমান বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠতা রয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতির কথা উল্লেখ করেননি, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেননি। উল্লেখ করেছেন মোদি বাংলাদেশের বিষয়টি নিয়ে কথাবার্তা বলবেন। এবার যদি বাংলাদেশের মানুষ না বুঝতে পারেন সেটা তাদের বিষয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার বলে দেওয়া যায় যে বাংলাদেশের যে সংকট সৃষ্টি হয়েছে তাতে যে ডোনাল্ড ট্রাম্পও উদ্বিগ্ন এবং মোদিও উদ্বিগ্ন সেটা সত্যি। তাই বাংলাদেশের ইউনিট সরকার যদি বুঝতে পেরে যায় যে তারা বাংলাদেশে একটা সংকট সৃষ্টি করেছেন, বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছেন, তাহলেই মঙ্গল। এতে হয়তো মোদি এতদিন পর্যন্ত কোনো ধরনের কড়া পদক্ষেপ না নিলেও ডোনাল্ড ট্রাম্প যেহেতু মোদির উপর বাংলাদেশের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন, তাতে বলা যায় যে এবার মোদি নিশ্চিতভাবেই কিছু না কিছু একটা পদক্ষেপ নেবেন। কিন্তু এখানে রয়েছে বাংলাদেশি মানুষের চিন্তা করার কারণ নেই, কারণ মোদি শান্তির পক্ষে, কোনো দিনই অশান্তির পক্ষে বলেননি, ইউক্রেন রাশিয়া যুদ্ধেও বলেননি, আর এখনও বাংলাদেশের বর্তমান সংকট পরিস্থিতিতেও যুদ্ধের কথা বলবেন না। তিনি শান্তির পক্ষে এবং শান্তির মাধ্যমেই যাতে বাংলাদেশের সমস্যা মিটে সেই পথই ধরবেন, কোনো অবস্থায় যুদ্ধের পরিস্থিতিতে যাবেন না। যেভাবে পাকিস্তানের সঙ্গে কড়া পদক্ষেপ নিতে যাননি এত বছরও, তাই বাংলাদেশের সঙ্গেও যাবেন না। যদি ইউনিট সরকার সত্যিকার অর্থেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে পরিবেশ তৈরি করে নেয় এবং বাংলাদেশের বর্তমান সংকট দূর করে নেয় এবং মোদি যে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, মোদির উদ্বিগ্নতা কাটিয়ে দিতে পারে, তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশের অবস্থান নিয়ে মোদি শান্তিপূর্ণভাবেই পদক্ষেপ নেবেন, কারণ এটাই মোদির নীতি। তিনি জানেন যে যুদ্ধ করে কোনো অবস্থায় রাষ্ট্র লাভবান হতে পারে না, এতে আর্থিক দিক দিয়ে ক্ষতি হয় এবং রাষ্ট্রের অবস্থা তলানিতে টেকে। এবার প্রশ্ন হলো যে বাংলাদেশ কি তাদের চরিত্র পরিবর্তন করতে পারবে? বিশেষ করে ইউনিট সরকার কি নিজেদের চরিত্র পরিবর্তন করতে পারবে? অন্ততপক্ষে এখনই বলা যায় যে ইউনিট সরকার যেভাবে মিথ্যাচারের নামে সরকারে এসেছে, তাদের চরিত্র পাল্টাবার নয়। এক্ষেত্রে অবশ্যই মোদিকে কড়া পদক্ষেপ নিতেই বাধ্য হতে হবে মনে হচ্ছে, অন্ততপক্ষে অনুমানে এটাই মনে হচ্ছে। আর বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ এতদিন ধরে অপেক্ষায় ছিলেন যে মোদি কখন ক্ষমতায় ট্রাম্প কখন ক্ষমতায় বসবেন এবং মোদি আমেরিকা সফরে যাবেন এবং ট্রাম্প এবং মোদির যে কেমিস্ট্রি রয়েছে দুই দেশের রাষ্ট্রনেতা হিসেবে, সেটা দেখা যাবে কিনা। কিন্তু দেখা গেল অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন ট্রাম্প এবং মোদির শুল্ক নীতি নিয়ে, কিন্তু কি দেখতে পেলাম যে আগের মতোই মোদি এবং ট্রাম্পের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবং বাংলাদেশ নিয়ে যে কথা হয়েছে, বাংলাদেশের বিষয়ে কথা বলার পুরো দায়িত্ব মোদির উপর ছেড়ে দিয়ে ট্রাম্প সেটাই বুঝিয়ে দিলেন। এবং এতেও যদি বাংলাদেশ না বুঝতে পারে, বাংলাদেশের বর্তমান সরকার না বুঝতে পারে, তাহলে তারা নাচার। কারণ একটা বাক্যেই ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন যে চীন পাকিস্তানের উপর ডোনাল্ড ট্রাম্প ভরসা করেন না, মোদির উপর ভরসা করেন। যার কারণেই কেন বাংলাদেশের বিষয়ে মোদির উপর কথার দায়িত্ব
সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দিলেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের বোঝা উচিত। আর বাংলাদেশের সরকারের অবশ্যই নিজেদের শুধরে নিয়ে বাংলাদেশের সংকট যাতে মিটে যায় সে চেষ্টা করা উচিত। কারণ আমরা জানি যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের উপরও চাপ পড়ছে, এবং ভারতের উপর চাপ পড়লে যে ভারত বসে থাকবে না, এতদিন ধরে ভারত অপেক্ষা করেছিল আমেরিকার সরকার পরিবর্তন হবে এবং ট্রাম্প ক্ষমতায় ফিরবেন এবং মোদির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা কাজে লাগবে এবং ভারত তখনই একটা পদক্ষেপ নিতে পারে, এই ধরনের আশায় ভারতের মানুষ অপেক্ষা করছিলেন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে সেই আশাটা ডোনাল্ড ট্রাম্প পূরণ করলেন। সরাসরি মোদি এবং ট্রাম্প যৌথভাবে বাংলাদেশের বিষয়ে কথাবার্তা বলতে যাননি। ডোনাল্ড ট্রাম্প পুরো দায়িত্ব মোদির উপর ছেড়ে দিয়েছেন বাংলাদেশের বিষয়ে। এখনও যদি বাংলাদেশের মানুষ বুঝতে না পারে, বাংলাদেশের সরকার বুঝতে না পারে, বাংলাদেশের উপদেষ্টা সমন্বয়করা বুঝতে না পারেন, তাহলে তাদের বুঝার ক্ষমতা রয়েছে। কারণ বাংলাদেশ নিয়ে আমেরিকা কথা না বলে কেন সোজাসুজি প্রতিবেশী মোদির উপর ছেড়ে দিলেন, সেটাই কিন্তু গুড় অর্থ বুঝাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।